হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। পাপড়ি মাশরুম অ্যান্ড অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। বিশেষ করে যারা ভোক্তা, নিজে চাষ করে পারিবারিক পুষ্টির চাহিদা মেটানোর জন্য মাশরুম চাষ করে থাকেন, তাদেরকে বলে থাকি আপনাদের প্রশিক্ষণ নেওয়ার দরকার নাই, বেসিক ধারণা থাকলেই হয়ে যাবে। তাদের মধ্যে ম্যাক্সিমাম সময় যে ভুলটা করে থাকেন সে ভুলটা হলো পিন হেড কি সেটা অনেক সময় বুঝেন না, অথবা পিন হেড আসার পরে কি করণীয় সেটাও বুঝতে পারেন না, অথবা পিন হেড এসেছে কি না সেটাও খেয়াল করেন না। পিন হেড আসলে আমাদের কি করণীয় সেটা হতে পারে এরকম ছোট আকারে। আপনাকে প্রতিদিনই খেয়াল করতে হবে, সেটা আমাদের যতগুলো স্পুন থাকুক না কেন আমাদেরকেও খেয়াল করতে হয়। আর আপনাদের তো সীমিত আকারে, এটা খেয়াল করতেই হবে। যখন এই রকম পিন হেড চলে আসে একেবারেই ছোট, সেম এটাই ধীরে ধীরে বড় হবে। এখন বড় হতে গেলে আপনার কি করণীয়? তার প্রধান খাদ্য হয়েছে পানি। সে পানি কি পরিমাণে আপনি স্প্রে করবেন, কতটুকু করবেন, কতবার করবেন, এটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার পরিবেশটা কীরকম। হতে পারে টবসাত, হতে পারে আন্ডারগ্রাউন্ড। মোট কথা আপনাকে পিনহেড যদি ভেজা ভেজা না থাকে সেই ক্ষেত্রে কিন্তু সে গ্রোথ পাবে না, পর্যাপ্ত শক্তিটা পাবে না গ্রোথ হওয়ার। নর্মালি দেখা যায় অনেকেরটা একটুখানি বের হয়েছে, পানির হয়তো এর উপরে পরেই নাই, তখন শুকিয়ে যায়, ঝরে যায়, আপনার মনে হতে পারে পিনহেড তো আসলোই না। কিন্তু আপনি যদি গুরুত্বের সাথে প্রতিদিন খেয়াল না করে থাকেন তাহলে কিন্তু আপনি বুঝতেও পারবেন না আপনার পিনহেড এসেছে, পানির অভাবে ঝরে পড়ে গিয়েছে, আপনি জানলেনই না। আমার একজন শ্রদ্ধেয় নারী উদ্যোক্তা, উনি যেমন পিনহেড এসেছে কিন্তু বুঝতে পারেন নাই। নর্মালি এই সিজনে 15 দিনের মধ্যে ম্যাক্সিমামেরই ফলন চলে এসেছে। উনি বলছেন 22 দিন হয়ে গেল এখনো আসেনি। ঠিক ফোনে থাকাকালীনই, যখন আমি মানতে নারাজ, তখন ফোনে থাকাকালীনই উনি দেখতে পেল 3-4টাতে পিনহেড আসছে এবং পানিটা 3 বেলা দিচ্ছে না। তো সেক্ষেত্রে কিন্তু দেরি হবে। আপনি যদি সকাল আর বিকালে দেন, দুপুরে না দেন, স্পনটা শুকনা শুকনা অবস্থায় থাকে, সেক্ষেত্রে কিন্তু ফলন নির্দিষ্ট সময় থেকে অনেক পিছিয়ে যাবে। এবং যখন পিনহেড আসবে তখন যদি আপনি সঠিক নিয়মে পানি স্প্রেটা না করেন, পিনহেড আসবে, ঝরে যাবে, আপনি খেয়ালও করতে পারবেন না, মনে হবে পিনহেড আসেই নাই, যার কারণে আপনি ফলনটা পাচ্ছেন না। এই বিষয়গুলো যদি আপনি খেয়াল না করেন, এবং স্প্রে করতে হবে সামান্য পরিমাণ, ঘন ঘন, ওয়েদার অনুযায়ী। ওয়েদার ডাউন থাকলে একরকম, ওয়েদার হাই থাকলে একরকম, ওয়েদার মিডিয়াম থাকলে একরকম। এটা নির্ভর করছে ওয়েদার কীরকম। তাহলে আপনার বোঝার উপায় হয়েছে প্যাকেট পিনহেডটা যেন ড্রাই না থাকে, ড্রাই না হয়ে শুধুমাত্র এটা পিনহেড যেগুলোতে আছে সেগুলোর ক্ষেত্রে, বাকিগুলো আপনি নিয়ম করে 3 বার দেন, তাতে অসুবিধা নাই। কিন্তু বিশেষ করে যেগুলো পিনহেড আসে সাইড করে নিয়ে আলাদাভাবে তাদের যত্ন নিতে হয়। এই জন্য অন্য ভিডিওতে দেওয়া আছে যে মাশরুমের স্পুনগুলো কেন রোলিং করতে হয়, এটা দরকার হয়। আমি যারা প্রফেশনাল চাষি তাদের জন্য আবার ভিডিও দিয়ে দিব, কিন্তু যারা ঘরে খাবারের জন্য নিচ্ছেন তারা সাইড করে আপনি যদি পানি স্প্রে না করেন, সেক্ষেত্রে আসলে পিনহেড আসলো, হয়তো বা প্যাকেটে পানি পড়েছে টেনে নিয়েছে কিন্তু পর্যাপ্ত পরিমাণে পায়নি, সেক্ষেত্রে আপনি গ্রোথ পাবেন না। বিষয়টা আপনি যদি গুরুত্বের সাথে না দেখেন। আশা করি ভিডিওটি দেখে উপকৃত হবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজ ঘরে ঘরে মাশরুম চাষ করে নিজের পুষ্টি চাহিদা মিটিয়ে তুলুন এবং অর্থনৈতিকভাবে নিজেকে উদ্যোক্তা হিসেবে স্বাবলম্বী করুন। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।